বিয়ের মাত্র 3 দিনের মাথায় স্বামী নূর কুতুব সুজনের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তারই সদ্য বিবাহ করা স্ত্রী আরফিন আক্তার। ঘটনাটি ঘটে 11 জুলাই মঙ্গলবার দুপুর লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামে। ওই নববধূ তার প্রাথমিক স্বীকারোক্তিতে জানান তার আগের প্রেমিকের প্রতি ভালোবাসার কারণেই এই কাজটি তিনি করেছেন। চলুন তাহলে এই মারাত্মক ঘটনার কারণ বিস্তারিত জেনে নেওয়া যাক। 9 জুলাই রবিবার মদনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নূর কুতুব হোসেন সুজন আর হাতীবান্ধা উপজেলার আশরাফুল ইসলামের মেয়ে আরফিন আক্তারের সাথে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। ওই দিন রাতেই বউকে নিয়ে সুজন তার বাড়িতে চলে আসেন। এর 2 দিন পরে মঙ্গলবার দুপুরে স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্যের এক পর্যায়ে নববধূ আরফিন আক্তার দা দিয়ে স্বামী সুজনের পুরুষাঙ্গে আঘাত করে। পরে সুজনের চিৎকারে ঘরের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর এবং পরে রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। পুলিশের কাছে আটক হওয়া নববধূ আরফিনা আক্তার জানায়, এইচএসসি পরীক্ষার প্রথম দিন থেকেই একই উপজেলার কেটকিবাড়ি গ্রামের সহপাঠী রুবেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে মেয়েটি দইগাঁওয়া আদর্শ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী আর প্রেমিক রুবেলও একই কলেজের সহপাঠী। আরফিনা আক্তার আরো জানায়, হঠাৎ করে তার বাবা একদিনে তার বিয়ের আয়োজন করে, তাই প্রেমের বিষয়টি তার পরিবারকে জানাতে পারেননি। বিয়ের দিন বিষয়টি প্রেমিক রুবেলকে মোবাইল ফোনে জানালে এরপর রুবেলের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে নববধূ সেজে স্বামীর বাড়িতে চলে আসে। মঙ্গলবার দুপুরে তার স্বামী জোরপূর্বক দৈহিক সম্পর্ক করতে চাইলে এতে ক্ষিপ্ত হয়ে আরফিনা দা দিয়ে পুরুষাঙ্গে আঘাত করে বলে জানান তিনি। এরপর আর কিছুই বলতে পারেন না আরফিনা আক্তার। পরদিন আরফিনাকে নিতে এসে তার বাবা দেখতে পায় তার মেয়ে এই ধরনের কাণ্ড করে ফেলেছে। আর আরফিনাকে দেখতে স্বামী সুজনের বাড়িতে ভিড় করছে অসংখ্য নারী পুরুষ। সুজনের চাচা সংবাদ মাধ্যমকে জানান, প্রচুর রক্তক্ষরণ হয়েছে আর ছেলে পুরুষাঙ্গের মাঝামাঝি জায়গায় রক কেটে যাওয়ায় সেরে উঠতে অনেক সময় লাগবে। তিনি আরো জানান, পুরুষাঙ্গের রক কেটে যাওয়ায় 24টি সেলাই করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন প্রতিদিন 2400 থেকে 2500 টাকার ওষুধের প্রয়োজন। আরো ভালো চিকিৎসা পেলে সুজন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। সুজন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের 15 নম্বর কেবিনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।